নমস্কার বন্ধুরা, সুহিতাস রান্নাবান্নায় আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের কাছে একটি নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। এটি সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। আমার বাড়ির সবাই খেয়ে খুবই ভালো লেগেছিল তাদের, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা নিরামিষ ছানা আলুর দম। এটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি কিছু ফোড়ন, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এই আমি ফোড়নে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে এইরকম দু টুকরো করে কাটা আলুগুলো আমি এরকম দু টুকরো করে কেটে নিয়েছি। এরকম দু টুকরো করে কাটা আলু, যেমন আলুর দমে আমরা আলু কাটি, ওরকম কাটা আলু আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটু নুন দেব। এর মধ্যে একটু নুন দিলাম। নুন দিয়ে এবার আলুগুলোকে বেশ লালচে লালচে করে ভেজে নেব। আলুগুলো সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা বাটা মশলা দিচ্ছি, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো বাটা। আমি আগেই বলেছি এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, এর মধ্যে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। এবার আমি কাঁচা লঙ্কা, আদা আর টমেটো বাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। এইবার এর মধ্যে আমি একটু কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। মশলাগুলো যাতে পুড়ে না যায়, আমি সামান্য একটু জল দিয়ে নিচ্ছি এর মধ্যে। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। এখানে আছে হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু কসুরি মেথি। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব কাজু বাদাম বাটা আর দই। কাজু বাদাম আর দই আমি একসঙ্গে মিক্সিতে বেটে নিয়েছি, সেটা দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসছে, যেহেতু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। যেহেতু দই দেওয়া আছে, ওই জন্য আঁচটাকে একদম সিমে রেখে এই সময় কষাতে হবে। একদম কম আছে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলো সেদ্ধ করার জন্য জল দেব। আমি মিক্সিতে যে কাজু বাদাম আর দই দিয়ে বেটেছিলাম, এই মিক্সিতে ধুয়েই আমি জল দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। এখন গ্যাসটা বাড়িয়ে দিলাম। এবার আলুগুলো একটু সেদ্ধ হওয়ার পরে ফিরে আসছি। আমার আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই সময় এর মধ্যে গ্রেট করে রাখা পনির দিয়ে দিচ্ছি। আপনারা পনিরের বদলে ছানাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর চিনি। আমি আলুগুলো ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, এখন সেই বুঝে বাকি নুনটা দিতে হবে। নুন দিলাম। আর এটা নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার সব একসঙ্গে একটু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। সব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে ছানার মধ্যে সব মশলাগুলো ভালো করে ঢুকে যায়। ছানাটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার রান্না একদম শেষ। এবার এটা পরিবেশনের পাত্রে ঢেলে ফিরে আসছি। আমার নিরামিষ ছানা আলুর দম একদম রেডি পরিবেশনের জন্য। এটা খুবই সুস্বাদু খেতে হয়, আপনারা খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এটা রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খুব ভালো লাগবে খেতে। আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী কোনো রেসিপি নিয়ে। আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন।